জয় হোক, সকল গুরুবাদী ধারার জয় হোক। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব। সেই বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ আকৃতিতেই আদম সৃষ্টি করেছেন। তো এই বিষয়ে আলোচনা করার সময় আপনি যদি এমনটা গবেষণা করেন যে আপনার একটা জ্ঞান আছে, স্বাভাবিক দৃষ্টিতে আপনি যে পর্যায়ে থাকেন আপনার একটা জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে যদি আমার এই কথাগুলো যাচাই করেন, হয়তোবা আপনার মতে লাগতেও পারে, নাও পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 14 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে যারা প্রতিপালক প্রেরিত, ওহির উপর প্রতিষ্ঠিত এবং নিজের খেয়াল খুশির অনুসরণ করে, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? জিজ্ঞাসামূলক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী আকারে প্রকাশ করলেন। এই জন্য আমরা চেষ্টা করব যে ওহির ভিতরে থেকে আমি বুঝটা গ্রহণ করব কি না করব সেটা পরে যাচাই করার সময় ওহির ভিতরে থেকে আমার যাচাই করতে হবে। তাহলে একটা ফয়সালা আমি বা আপনি পাবো, আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্বন্ধে কোরআনে পাকে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, মানে হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্তি করলো। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্বন্ধে আমরা অনেক সময় অনেক গবেষণা করি, যে অনেকের মনে প্রশ্ন জাগে, এবার সেই উত্তর সে নিজে নিজে খোঁজার চেষ্টা করে, অনুমান করে যে আল্লাহ পাক এরকম এরকম সেরকম এরকম অনুমান করে। সেই অনুমানটা আসলে আমাদের কাজে আসবে না, কারণ সূরা আনামের 116 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন যে অনুমানের অনুসরণ সত্যের পরিবর্তে কোনো কাজে আসে না। তারা শুধু আনুমানিক ভিত্তিক কথা বলে, এই আনুমানিক ভিত্তিকটা তার কোনো কাজে আসে না, বরং শুধু ক্ষতি করে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা দিয়ে আমরা একটু সামনে বাড়াই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আমাদের কি ধারণা থাকা উচিত। যেহেতু মন গড়া ধারণা চলবে না মহামালিকের উদ্দেশ্য করে, আমরা প্রমাণের উপর ভিত্তি করে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতে চেয়েছেন সেইটা আমরা গবেষণা করার চেষ্টা করি। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আকৃতি আছে, এটা অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করেও না। তো এই ব্যাপারে মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 38 নম্বর সূরা সুয়াদ, এই সুয়াদের 72 নম্বর আয়াতে এখানে উল্লেখ আছে যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আদম আলাইহিস সালামকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি হস্তদ্বয় দ্বারা। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, এবং সূরা কালামের 42 নম্বর আয়াতে আসছে সেদিন আল্লাহ পা উন্মোচন করবেন, করে বলবেন যে এখানে সেজদা করো। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাও আমরা গবেষণায় পেলাম। এবং সূরা কাসাসের 88 নম্বর আয়াতের ভিতরে আমরা ওখানে দেখতে পাই যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একদিন, মহাপ্রলয় যখন হবে, আল্লাহর চেহারা ব্যতীত। তাহলে হাত, পা এবং চেহারা যখন আমরা পাচ্ছি, এবং সূরা সেজদা, এই 32 নম্বর সূরা সেজদার 4 নম্বর আয়াতে আমরা দেখতে পাই ওখানে আল্লাহ 6 দিনে পৃথিবী এবং সব কিছু সৃষ্টি করলেন, করার পরে আরও সে সমাসীন হলেন। এবং এই সমাসীন শব্দটা আসছে অনেকে বুঝতে সক্ষম হয় না। এই সমাসীন শব্দটা আরও ভালো বাংলা যদি আপনি খুঁজতে চান তাহলে ওখানে বসার শব্দ আসবে না। তাহলে আরও সে সমাসীন মানে বসলেন, তাহলে বসার আগে নিশ্চয় দাঁড়িয়েছিল। যেখানে ওঠা বসা এবং হাত পা উল্লেখ আছে, চেহারা উল্লেখ আছে, সেখানে একটা ধড়ও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ধড় বা আপনার কি বলা যায়, একটা দেহ আছে। এই দেহ যখন আসে, হাত পা চেহারা দেহ যখন আসে, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের। এবং এর ভিত্তিতে একটা আয়াতে যায় সূরা 3, এই 3-এর যখন ভিতরে যাচ্ছি আমরা, 3-এর 4 নম্বর আয়াতের ভিতরে ওখানে বলা আছে যে যিনি, সূরা 3 এই 3-এর 4 নম্বর আয়াতের ভিতরে আমরা যখন যাচ্ছি, আমি তো সৃষ্টি করেছি মানুষকে অতি সুন্দর আকৃতিতে, সুন্দরতম গঠনে আমি আদমকে সৃষ্টি করেছি বা মানুষ সৃষ্টি করেছি। তাহলে এই সুন্দর আকৃতিটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের। এবং সূরা মুমিনের 64 নম্বর আয়াতের ভিতরে ওইটাই বলা আছে যে আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সূরা রুমের 30 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আমি নিজ প্রকৃতি অনুসারে মানুষকে সৃষ্টি করেছি।
তাহলে যেই প্রকৃতিটা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিজের, সেই প্রকৃতি দিয়েই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন। আপনি যদি ইনফিতরের 8 নম্বরের আয়াতে যান, তাহলে ওখানে আপনি পাবেন যে আমি যেমন তেমন আকৃতি দিয়েই মানুষকে সৃষ্টি করেছি। আমাদের এগুলো আয়াত দিয়ে পরিশেষে বলা যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে একটা গঠন আছে, এটা আমরা অনেকে বিশ্বাস করি বা না করি, এটা কোরআন মোতাবেক এই গবেষণায় আসবে। আপনি চরম শিখরে যখন যাবেন আয়াত অনুযায়ী, ওহী অনুযায়ী, তখন এই বিশ্বাসটা আপনার করতেই হবে, যেহেতু এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহী। এই ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলমিন বলতে চাচ্ছে যে আমি যেমন তেমন আকৃতি দিয়েই মানুষ সৃষ্টি করব বা করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত পা চেহারা এবং সুন্দর আকৃতি গঠন উঠা বসা যখন আমরা পাচ্ছি, তাহলে এ দিয়েই প্রমাণ হয়ে যায় ওই যে 82 নম্বর সূরা এবং 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে বলতে চেয়েছে বা ওই আকারে প্রকাশও করেছে যে যেটা আমি প্রথমে বলছিলাম যে প্রতিপালক সম্বন্ধে যে আমাদের একটা জ্ঞান গবেষণা আছে, এই গবেষণা যদি আমাদের আনুমানিক ভিত্তি হয়ে থাকে, অনুমান হয়ে থাকে, তাহলে এটা কোনো কাজে আসবে না, আমাদের সমস্ত কর্মই বিফল হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এর ভিতরে যতগুলো আয়াত প্রকাশ করা হয়েছে, একটা আয়াত যদি আমি বাদ দিয়ে দিই, ব্যর্থ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি আমার জন্য নির্ধারিত স্থান বা যে ব্যক্তি বাদ দিবে তার জন্য নির্ধারিত স্থান জাহান্নাম হবে। সূরা হজের 51 নম্বর আয়াতের ভিতরে বলা আছে। এই কথা বলে আমি আমার কথা এখানে আলোচনা এখানে শেষ করছি। সকল সাধুদের আমি জয় কামনা করে আবারও শেষ করছি। জয় গুরু।